হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আশা করি সবাই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে যে দিনটা সেটা হচ্ছে আজকে 9 মাসে 9 মান্থসের প্রেগনেন্সিতে যে আহ, 9 মাস হলে যেটা বাবার বাড়ি থেকে খাওয়ানো হয়, যেরকম 7 মাসে 7 মান্থসে স্বাদ হয়, সেরকমই 9 মাসে যেটা বাবার বাড়ি থেকে খাওয়ানো হয়, 9 মাসের স্বাদটা যেটা সেটা আজকে আমার রয়েছে। আর সেজন্যই আজকে আমি সেজে গুজে রেডি হয়ে গেছি একটু। তো হালকা সেজে গুজে রেডি হয়ে গেছি আমি সেজন্য। আর আজকে 9 মাসের জন্য সবকিছু আয়োজন সবকিছু করা হয়েছে। আমি এটা একটা মেয়েদের লাইফে অনেক আলাদা একটা জিনিস, একটা ফিলিংস এরকম এই সময়টা। তো সেটা সবার লাইফেই, যারা প্রেগনেন্ট তারা তাদের মাদের জন্য এটা সত্যি একটা আলাদা ফিলিংস। তো যাই হোক, আজকে 9 মাসের সাতটার জন্য সবকিছু আয়োজন সবকিছু করা হয়েছে, আর সেরকমই খাওয়া দাওয়া আমি করেছি, করে আর কি রেডি হয়েছি, সেরকমই খাওয়া দাওয়া আজকে হয়েছে। তো আমি কি করেছি, আজকের দিনটা আসলে কেমন গেল, এবং কি কি হয়েছে সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আর তো বেশি দিন নেই, সেই জন্য সত্যি একটা আলাদা এক্সাইটমেন্ট মনে হচ্ছে যে কি জানি সবকিছু কেমন হবে, তারপরে একটা আলাদা এক্সাইটমেন্ট আর তার সাথে একটা আলাদা হ্যাপিনেস, সবকিছু মিলেমিশে আজকের দিনটা কিন্তু এমনিতে সবকিছু ভালোই গেছে। আর ভালো লাগছিল, ভালো গেছে। আর আমার মা অনেক আয়োজন করেছে সবকিছু, তো সবকিছু তো আপনাদের সাথে আমি শেয়ার করব সবকিছু। তো সবাই আমার ব্লগটা অবভিয়াসলি দেখে, তাহলে সবকিছু আস্তে আস্তে দেখতে। এইখানে মার রান্নার প্রিপারেশন সব চলছে, যেসব রান্নাগুলো আসলে করা হবে আজকে সেই রান্নার প্রিপারেশন গুলো চলছে, তো সেগুলো আমি দেখাবো পরে। তো গাইস, এখন আমি খেতে বসেছি। আর এই যে এই সব আইটেমস গুলো, এতগুলো আইটেমস, এগুলো সব রান্না করা হয়েছে। আর এতগুলো সবকিছু কিন্তু মা একা করেছে রান্না। যতগুলো জিনিস এখানে দেখা যাচ্ছে, এগুলো সব কিন্তু মা একা রান্না করেছে। এই এত কিছু আগে দেখিয়ে দাও কি কি রয়েছে এখানটাতে। তো এখানটাতে আমি দেখাচ্ছি, এখানটাতে আমি বলে দিচ্ছি, এখানটাতে তুমি দেখাও। এখানটাতে রয়েছে হচ্ছে ফার্স্টে রাইস রয়েছে এখানটাতে, আর তার সাথে রয়েছে লেবু লঙ্কা এখানটাতে মা দিয়েছে। আর তারপরে এখানটাতে রয়েছে হচ্ছে 5 রকমের ভাজা। এই সরি, 5 রকম বলছি আমি, 9 রকমের ভাজা রয়েছে এখানে। তো এখানে 9 রকমের ভাজার মধ্যে এখানটাতে রয়েছে হচ্ছে ফার্স্ট শাক, এখানে শাক ভাজা রয়েছে। তারপর রয়েছে হচ্ছে এখানে মিষ্টি কুমড়োর ফুলের বড়া। এখানে রয়েছে হচ্ছে গাজর ভাজা। তারপর রয়েছে এখানে আলু ভাজা। আর তারপর এখানটাতে রয়েছে হচ্ছে শিম ভাজা। এখানটাতে রয়েছে পটল ভাজা। তারপরে রয়েছে এখানে মূলো ভাজা। এখানে বেগুন ভাজা রয়েছে। তারপর এখানটাতে রয়েছে হচ্ছে ছানার বড়া। আর তারপরে এবার আমি এখানটাতে দেখাচ্ছি, এখানটাতে আছে হচ্ছে স্যালাড। স্যালাড রয়েছে এখানে। তারপরে রয়েছে এখানটাতে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা। তারপরে এখানটাতে রয়েছে হচ্ছে পনিরের যে সবজিটা, সেটা পনিরের মিক্স ভেজ সবজি এখানটাতে রয়েছে। তারপর এখানটাতে রয়েছে হচ্ছে রুই মাছের কালিয়া করা হয়েছে, এখানটাতে রুই মাছের কালিয়া করেছে মা। আর তারপরে ওখানটাতে রয়েছে হচ্ছে রুই মাছের মাথা। তো রুই মাছের মাথা যেহেতু দিতে হয়, তো সেই জন্য এখানে রুই মাছের মাথা রয়েছে। মাথাটা ভালো করে দেখিয়ে দাও জুম করে। তো রুই মাছের মাথা এখানটাতে রয়েছে। তারপর রয়েছে হচ্ছে ডাব চিংড়ি, এখানটাতে রয়েছে হচ্ছে ডাব চিংড়ি। তো এই ডাব চিংড়িটাও আমার সুন্দর করে বানিয়েছে এবং সুন্দর করে ডেকোরেশন করেছে। তারপরে রয়েছে মিষ্টি এখানটাতে। আর এখানটাতে তারপরে রয়েছে হচ্ছে 5 রকমের মিষ্টি এখানটাতে রয়েছে। আর 5 রকম মিষ্টির পর এখানটাতে রয়েছে হচ্ছে দই, এটা হচ্ছে ক্ষীর দই। ক্ষীর দই আমি খেতে বেশি ভালোবাসি, সেই জন্য মা ক্ষীর দইটাই এনেছে আমার জন্য। আর এখানটাতে তারপরে রয়েছে হচ্ছে খেজুরের গুড়ের পায়েস। তো এখানে খেজুরের গুড়ের পায়েস রয়েছে এটা। আর তারপর এখানটাতে রয়েছে হচ্ছে চাটনি, এটা হচ্ছে টমেটো আর খেজুরের যে চাটনিটা সেটা হচ্ছে এখানটাতে রয়েছে। আর এখানটাতে আছে হচ্ছে 5 রকমের ফল দিতে হয়, তো এখানে 5 রকমের ফল রয়েছে। তো এইগুলো হচ্ছে আইটেমস, আর একটা জল। তো এইগুলোই আইটেমস রয়েছে এখানে। তো সবকিছুই আমি দেখালাম। আর এইগুলো সবকিছু মা একা একা হাতে সবগুলো মা করেছে। তো সত্যি অনেক কিছু করেছে মা, আর অনেকগুলো আইটেমস এখানে রয়েছে। আমি জানি না যেগুলো আমি আসলে কতটা খেতে পারবো, কত কি। তো যাই হোক, এবারে খাবো আমি, আর কত কি খেতে পারবো সেটা আমি জানি না। তো দেখা যাক যে কতটা খেতে পারি। তো এখন আমি খাবো, আর এই সবগুলোই হবে আর কি। তো যাই হোক, তারপরে
বাকিটা পরে দেখা, মানে এরপরে আমি খাবো আর কি, খাওয়া দাওয়া স্টার্ট করব। তো আহ, আমার আজকের এই ব্লগটা আমি বেশি বড় করব না, জাস্ট শর্টের ব্লগ, শর্ট একটা ব্লগই হবে আমার। তো সবাই জানাবেন যে কেমন লাগলো আজকের ব্লগটা আমার। বাড়ি আমার কোলে বসেছে, তো এই যে ও ছোট বাচ্চা একটা, তো ওকেও নিয়ে নিয়েছি ওই জন্য। আর এখানটাতেও বসে আছে আমাদের সবার আদরের এটা বাড়ি। এখানটাতে ওকে নিয়ে কোলে নিয়ে একটু ভিডিও করছি আমি, আর ওকে অনেক কষ্ট করে পিকচারে দেখাতে হচ্ছে, তো দেখে না সেই জন্য। ঠিক আছে না, এই রান্নাগুলো দেখালাম, যে সব রান্নাগুলো মা করেছে, আর এইগুলো ফুলগুলো দিয়ে সাজিয়ে ডেকোরেশনটা ও করেছে। তো ওগুলো কিন্তু সাজানোর ইয়েটা ক্রেডিটটা ও সাজিয়ে দিয়েছে ওইগুলো। আর রান্না বান্না তো আমি বললাম যে মা করেছে, বাট সাজিয়ে দিয়েছে ও। সো এখানে গাইস আমাকে শুভ লাস্ট দিয়েছিল হচ্ছে ডেইরি মিল্ক এনে, এটা আমার ফেভারিট। তো যাই হোক, আজকে এটা দিয়ে ভিডিওটা আমি এন্ড করলাম এখানে।